আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের মেটা বিজনেস সুইট সম্পর্কে জানব। আপনি যদি ফেসবুক পেজ ম্যানেজমেন্টের কাজ করে থাকেন অথবা ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক অ্যাডস এর কাজ করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক এর মেটা বিজনেস সুইটের কাজ বা মেটা বিজনেস সুইট আসলে কিভাবে কাজ করে, সেই সম্পর্কে বিস্তারিত একটি ধারণা রাখতে হবে। তো মেটা বিজনেস সুইট সম্পর্কে বিস্তারিত ডিটেইলসে যত ধারণা আছে সবই আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আমরা এখন আছি ফেসবুকের মেটা বিজনেস সুইটে। তো যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিজনেস সুইটের ইন্টারফেস। তো এখন প্রথম বিষয় যেটা যে এই মেটা বিজনেস সুইটে আসলে আপনি কিভাবে যাবেন বা এখানে কিভাবে এন্টার করবেন। তো এখানে এন্টার করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডিটাকে আপনার একটা ট্যাবে মানে একটা ব্রাউজারের মধ্যে একটা ট্যাবে অন রাখতে হবে। যেমন আমি এখানে অন রেখেছি এবং পাশের ট্যাবে আমার অন আছে হচ্ছে মেটা বিজনেস সুইট। এখন এই ফেসবুক আইডিটা মানে অন না রাখলেও হবে, জাস্ট এই ব্রাউজারে লগইন থাকলেও হবে আপনার। মানে আপনার যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে একটা ফেসবুক আইডি হচ্ছে আপনার লগইন থাকতে হবে এবং যে ফেসবুক আইডিটা আপনার লগইন থাকবে সেই ফেসবুক আইডির মেটা বিজনেস সুইটেই আপনি প্রবেশ করতে পারবেন বা সেখানে আপনি থাকবেন। তো এই মেটা বিজনেস সুইটে যাওয়ার জন্য আপনি জাস্ট গুগলে গিয়ে যদি মেটা বিজনেস সুইট লিখে সার্চ করেন তাহলেই দেখবেন যে প্রথমেই চলে আসবে ফেসবুকের এই যে এটা আমরা মানে এটাতে এন্টার করব লগইন অ্যান্ড অ্যাক্সেস মেটা বিজনেস সুইট অ্যান্ড বিজনেস ম্যানেজার। তো এখানে যখন আমরা ক্লিক করব আমরা এরকম ইন্টারফেসে চলে যাব। এরকম ইন্টারফেসে আসার পরে আপনার যে ফেসবুক আইডিটা আছে অর্থাৎ লগইন করা আছে ব্রাউজারে, সেই ফেসবুক আইডির যতগুলো পেজ আছে বা সেই ফেসবুক প্রোফাইলের যতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে সব কিন্তু এই মেটা বিজনেস সুইটে শো করবে। তো চলুন আমরা এখন দেখি আমাদের কতগুলো পেজ আছে এবং আমাদের কতগুলো বিজনেস অ্যাকাউন্ট আছে। তো সেটা দেখার জন্য এই যে এখানে আমরা মেটা বিজনেস সুইট লেখার নিচে মানে এই বাম পাশে হচ্ছে ড্যাশবোর্ড, এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আমরা দেখছি। এখানে ক্লিক করলে আমাদের বেশ কিছু বিষয় এখানে দেখাবে। এখানে প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে যে একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে আমরা কি করতে পারবো, একটা বিজনেস অ্যাসেট সার্চ করতে পারবো। যেকোনো ধরনের অ্যাসেট আপনি এখানে খুঁজে পাবেন। এরপরে বিজনেস অ্যাকাউন্টস, এখানে আপনার যতগুলো বিজনেস অ্যাকাউন্ট থাকবে সেগুলো শো করবে। যেমন আমার এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট শো করছে। আর নিচের দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে একেকটা পেজ। যেমন এটা একটা পেজ, এটা, এরপরে এটা এবং এরপর হচ্ছে এটা। তো এগুলো হচ্ছে পেজ, অর্থাৎ এই পেজগুলো আমার এই ফেসবুক প্রোফাইলে আছে এবং এই যে বিজনেস অ্যাকাউন্ট এটা আমার এই ফেসবুক প্রোফাইলের বিজনেস অ্যাকাউন্ট। আর নিচের দিকে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমি আরও বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। আর নিচে আছে লগ আউট, অর্থাৎ এখান থেকে আমি চাইলে লগ আউটও করতে পারবো। আর মেটা বিজনেস সুইটের সুবিধা যেটা যে এখানে এক জায়গা থেকে আপনার যতগুলো মানে পেজ আছে মানে ফেসবুক পেজ বা বিজনেস অ্যাকাউন্ট সব আপনি একটা জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এখন এটার ইন্টারফেসটা আরেকটু ডিটেলসে দেখি। তো এখানে যেটা শো করছে এটা হচ্ছে যে এই যে পেজটা আছে তার ইন্টারফেসটা এই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে পেজের প্রিভিউ দেখাচ্ছে এবং পেজ থেকে আমরা এখানে ক্লিক করলে মানে পোস্ট ক্রিয়েট করতে পারবো, রিল ক্রিয়েট করতে পারবো এবং মোরে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা স্টোরি তৈরি করতে পারবো বা যদি পেজ থেকে লাইভে যেতে চাই সেক্ষেত্রে গো লাইভে যেতে পারবো, অ্যাড তৈরি করতে পারবো। এরপরে হচ্ছে যে পোস্ট ভিডিও অ্যাক্রস পেজেস, অর্থাৎ ২-৩টা পেজে আমরা যদি ভিডিও বা হচ্ছে যে কোনো ধরনের পোস্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই অপশনটা থেকে আমরা কাজ করতে পারবো। এরপরে হচ্ছে বাল্ক আপলোড ভিডিও, অর্থাৎ অনেক ভিডিও যদি আমরা আপলোড করতে চাই একবারে সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারি। আর এই পাশে পেজের যে ডিটেলস, ট্রেন্ডস বা অডিয়েন্স বা রিচ বা মেসেজিং এই অপশনগুলো বা এই বিষয়গুলো এখানে হচ্ছে শো করবে। আর নিচের দিকে পেজ সম্পর্কে বিস্তারিত পেজের কন্টেন্ট, তারপরে হচ্ছে যে পেজে কি কি পোস্ট আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের বলছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার কিছু অপশন দিচ্ছি ইত্যাদি। এরপরে মানে সাজেস্টেড কিছু ভিডিও দেখাবে। এখন ফেসবুকের মানে মজার বিষয় যেটা যে একেকটা পেজও একটা প্রোফাইল হিসেবে মানে ইন্টারেক্ট করে বা ব্যবহার করা যায়। যেমন এই যে ভিডিওগুলো আমরা দেখছি এগুলো কিন্তু প্রোফাইলে সাধারণত আগে দেখা যেত, কিন্তু আপডেট হওয়ার পরে এখন ফেসবুক পেজেও এগুলো দেখা যায়। অর্থাৎ আপনি চাইলে একটা ফেসবুক পেজকে একটা প্রোফাইলের মতো করেই ব্যবহার করতে পারবেন। তো আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসি বাম পাশে আমাদের যে ড্যাশবোর্ড সেখানে আমরা এখন আছি হচ্ছে হোমে, অর্থাৎ এই হোমে যখন আমরা ক্লিক করব আমাদের এই পেজের হোমটা আমাদের শো করবে।
ওকে। এরপরে নোটিফিকেশনে যখন আমরা ক্লিক করব, এই পেজের জন্য যত ধরনের নোটিফিকেশন থাকবে তা কিন্তু আমাদের এখানে শো করবে। এবং আপনি যদি এই পেজ থেকে অন্য পেজে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে যেকোনো একটা পেজ সিলেক্ট করে দিতে হবে। তো যদি আমি এটা সিলেক্ট করি, তাহলে এই পেজটা এখানে চলে আসলো। ডান পাশে এই পেজের যাবতীয় ডিটেইলস চলে এসেছে। আমরা ছিলাম নোটিফিকেশনে। এখানে ক্লিক করলে এই পেজের যাবতীয় যত নোটিফিকেশন আছে সব আমরা এখানে খুঁজে পাবো। এবং এরপর প্ল্যানার হচ্ছে যে এই যেকোনো পেজে আমাদের আসলে কতগুলো হচ্ছে পোস্ট থাকবে, বা এখানে আসলে কোন ভিডিও থাকবে, বা কোন পোস্ট থাকবে, বা কোন ইমেজ থাকবে, সেটার হচ্ছে আমরা প্ল্যানার এখানে রাখতে পারবো। অর্থাৎ এটাকে বলা যায় যে আপনি যদি আ আপনার পেজে বিভিন্ন ধরনের পোস্ট বা ভিডিও শিডিউল করতে চান, সেক্ষেত্রে আপনার এই প্ল্যানার কাজে দেবে। এখান থেকে আমরা এই যে ডানে যদি দেখি, এখানে ক্লিক করলে আমরা কিন্তু কি করতে পারি? ক্রিয়েট করতে পারি। কিন্তু কি ক্রিয়েট করব? আমরা এখান থেকে ভিডিও বা হচ্ছে যে পোস্ট, সেগুলো আমরা এখানেই শিডিউল করতে পারবো বা প্ল্যানারের মাধ্যমে এড করতে পারবো। যেমন এড ফটো, এড ভিডিও বা ইউজ টেমপ্লেট, এখানে আমরা পোস্ট করতে পারবো। সো পোস্ট করার জন্য সিম্পল ভাবে যেটা, যে পোস্ট টু, এখানে হচ্ছে যে আমাদের এই যে পেজগুলো শো করবে যে কোন পেজে আমরা, মানে অ্যাকচুয়ালি আমরা তো এই পেজই সিলেক্ট রেখেছি। সো এই পেজটাতে আমরা পোস্ট করব এবং এই পেজের সাথে অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে আমরা এড করতে পারবো। সো এখানে ক্লিক করে আমরা এটাকে এড করে নিতে পারবো। এরপরে মিডিয়ার ক্ষেত্রে যে আমরা কি ফটো দিতে চাই, নাকি ভিডিও, নাকি কোনো টেমপ্লেট আছে। এরপরে আমাদের যে টেক্সট পোস্টের ডিটেইলস থাকবে, এখানে আমরা ইমোজি দিব এবং এরপরে হচ্ছে যে শিডিউলিং অপশনস, ওকে? এরপরে হচ্ছে শিডিউল দেওয়া বা ড্রাফট করা, এই জিনিসগুলো আমরা এখান থেকে এড করতে পারবো। ওকে। আমরা আবার হচ্ছে ব্যাকে চলে যাই। আমরা প্ল্যানারে ছিলাম। আমরা প্ল্যানার থেকে আবার ব্যাকে যাব কনটেন্ট। কনটেন্টে যখন আমরা ক্লিক করব, কনটেন্টে আমাদের এই পেজের যাবতীয় যতগুলো কনটেন্ট আছে, সব কনটেন্ট এখানে দেখাবে এবং এখানে যে পাবলিশড যখন সিলেক্ট থাকবে, তখন পাবলিশড কনটেন্ট দেখাবে। শিডিউলে ক্লিক করলে শিডিউলড যে কনটেন্ট সেটা আমরা পাবো। ড্রাফটসে হচ্ছে ড্রাফটগুলো থাকবে এবং এক্সপায়ারিং এবং এক্সপায়ার্ড, এই জিনিসগুলো এখানে থাকবে। এখানে আমরা ফিল্টার করতে পারি এটা পোস্ট টাইপ দিয়ে। যেমন পোস্টের ক্ষেত্রে ফেসবুকে যেগুলো চলে, যেমন ফটো, একটা পোস্ট হতে পারে ফটো, তারপরে ভিডিও, তারপরে শুধু টেক্সট, তারপরে লিঙ্কস, তারপরে লাইভ, এরপরে রিলস। ওকে। সো এটা দিয়ে আমরা হচ্ছে এটাকে খুঁজে পেতে পারি এবং ফিল্টারের মধ্যে কিছু ফিল্টার সেকশন আছে। সেটা হচ্ছে যে মার্কেটিং চ্যানেলস বা প্লেসমেন্ট বা ফান্ডেড কনটেন্ট ইত্যাদি। ওকে। নেক্সট হচ্ছে কনটেন্টের মধ্যে আবার কিছু মানে সাবসেকশন আছে। সেটা হচ্ছে স্টোরিজ। এখানে ক্লিক করলে আমরা হচ্ছে স্টোরেজ খুঁজে পাবো। তারপরে হচ্ছে এখানে ফিড অ্যান্ড গ্রিড, মেনশন অ্যান্ড ট্যাগস গুলো থাকবে, ক্লিপস, কালেকশন, হ্যাঁ? ক্রিয়েটিভ অ্যাসেটস যদি থাকে বা যেগুলো রয়েছে, সেগুলো আমরা এখানে পাবো। ওকে? নেক্সট আমরা ইনসাইটসটা দেখি। ইনসাইটস এ ক্লিক করলে আমরা এই পেজের জন্য যাবতীয় যত রকমের ইনসাইটস থাকে, অর্থাৎ যে এই পেজের আসলে মানে রিচ কত হয়েছে, অ্যাক্টিভিটি কি ছিল, গোল কত হয়েছে, রেজাল্ট কত এসেছে, অডিয়েন্স এইটা মানে এই পেজের সাথে কেমনভাবে হচ্ছে রিঅ্যাক্ট করলো, ইত্যাদি বিষয়গুলো আমরা এখানে পাবো। যেমন এখানে ফেসবুক পেজের হচ্ছে রিচ দেখাচ্ছে। এখানে চাইলে আমরা এটাকে ফিল্টার করতে পারবো। সো ইনসাইটস থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এই পেজ আসলে কেমনভাবে রান করছে, বা এই পেজে আসলে আরো কি, কি কাজ করা দরকার, বা এই পেজের ফলোয়ার বাড়ানোর জন্য বা এর রিচ বাড়ানোর জন্য কোন কাজগুলো আপনার করা দরকার, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে ইনসাইটস এর মধ্যে আবার রেজাল্টস আছে, অডিয়েন্স, এরপরে বেঞ্চমার্কিং, তারপরে হচ্ছে ওভারভিউ, কনটেন্ট ইত্যাদি বিষয়গুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর হচ্ছে ইনবক্স, অর্থাৎ এই পেজের যাবতীয় যত মেসেজ থাকবে সব ইনবক্সে আসবে। এখানে ক্লিক করলে এই পেজের যাবতীয় যত মেসেজগুলো আমরা পাবো, মানে সব কিন্তু এখানে শো করবে। ওকে। সো নেক্সট হচ্ছে মনিটাইজেশন অর্থাৎ যেহেতু ফেসবুকের পেজ এখন মনিটাইজ করা যায়, তো এই মনিটাইজেশনে আসলে যেটা দেখাবে যে আপনার যে পেজটা আছে, অর্থাৎ এই পেজটা, এটা আসলে মনিটাইজ হওয়ার যোগ্য কিনা, বা এটাতে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন কিনা, তার যাবতীয় ডিটেইলস এখানে আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি এই যে ভিউ পেজ এলিজিবিলিটিতে ক্লিক করি, তাহলে এখানে ডিটেইলস দেখাবে যে এই পেজের জন্য যে ইনস্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড আছে, ফ্যান সাবস্ক্রিপশনস, স্টার্স, এরপরে ইনস্ট্রিমস অ্যাডস ফর লাইভ। তো এটার ক্রাইটেরিয়া যদি আমরা একটু দেখি, তাহলে ভিউ ক্রাইটেরিয়াতে ক্লিক করলে এই যে এখানে দেখাচ্ছে যে ন্যূনতম ৫,০০০ ফলোয়ার লাগবে এবং এটা হচ্ছে যে ৬০,০০০ মিনিট হচ্ছে ভিডিও ভিউ লাগবে, আর অ্যাক্টিভ ভিডিও ৫টা অ্যাক্টিভ ভিডিও লাগবে। এটা হচ্ছে যে ইনস্ট্রিম অ্যাড যেটা সবচেয়ে বেশি পপুলার, সেটা যদি এই পেজে আমরা চালু করতে চাই।
ওকে, নেক্সট হচ্ছে অ্যাডস। অর্থাৎ অ্যাডসে যখন আমরা ক্লিক করব, অ্যাডসে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে? যে অ্যাডস রান করার একটা ইন্টারফেসে এই মেটা বিজনেস সুইট আমাদের নিয়ে যাবে। তো অ্যাডস আপনি এখান থেকেও রান করতে পারেন, আবার অ্যাডস ম্যানেজার থেকেও রান করতে পারেন। তবে সবচেয়ে বেটার যেটা, সেটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে রান করা। কারণ অ্যাডস ম্যানেজারে অনেক সেটিংস আছে যেগুলো আসলে এখানে আপনি পাবেন না বা পেতে সমস্যা হবে, বা এখানে আসলে যদি অ্যাড রান করেন অ্যাডের রেজাল্টও আপনার কম আসবে। সো সবচেয়ে বেটার হয় অ্যাডস ম্যানেজার থেকে আপনি অ্যাডটা রান করলে। ওকে, সো এখান থেকে যে গেট স্টার্টেড অথবা ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে আমরা অ্যাডটা রান করতে পারবো। এখানকার ইন্টারফেসটা হচ্ছে কিছুটা আলাদা। ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অল টুলস। এটা আমাদের ইম্পোর্টেন্ট। এই যে হ্যামবার্গার মেনু যেটা মানে 3 লাইন যেটা, এখানে ক্লিক করলে যে ওই মেটা বিজনেস সুইটস মানে সুইটের অল টুলসে আমাদের নিয়ে যাবে। তো অল টুলস আসলে আমাদের এখানে কি আছে? অল টুলসের মধ্যে দেখেন যে এখানে ক্রিয়েটের অপশন রেখেছে, সেটা পোস্ট ক্রিয়েট করার অপশন আছে একটা, স্টোরি তৈরি করার অপশন মানে ক্রিয়েট করা, বা গো লাইভ মানে লাইভে যাওয়া, এবং অ্যাড তৈরি করা। অর্থাৎ অ্যাডের জিনিসটা বা অ্যাডের বিষয়টা এখানে আবারও কিন্তু ডাবল আছে। ওকে, সো অল টুলসে কি আছে আমরা একটু দেখে নেই। যে অডিয়েন্সের সাথে এনগেজ হওয়ার জন্য যে টুলগুলো কাজে লাগবে সেগুলো আছে। যেমন বিজনেস ফিড আপনি এখানে পাবেন, কনটেন্ট পাবেন, ইনবক্স, ইন্সপাইরেশন হাব পাবেন, লাইভ স্ট্রিমিং, প্ল্যানার এবং সাউন্ড কালেকশন। এরপরে অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট বা অ্যানালাইজিং এর ক্ষেত্রে আপনার অ্যাডস রিপোর্টিং লাগবে, ইনসাইটস লাগবে, এখানে পাবেন। সেল প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেটা আপনি এখানে পাচ্ছেন। এবং একই সাথে ম্যানেজের ক্ষেত্রে যে এই পেজটা ম্যানেজ করার জন্য, অর্থাৎ এই পেজের যে অ্যাকাউন্ট কোয়ালিটি, বিলিং অ্যান্ড পেমেন্ট, বিজনেস অ্যাপ, পেজ সেটিংস, এই ভিউ পেজ ইত্যাদি পাবেন। আর অ্যাডভার্টাইজিং এর মধ্যে অ্যাডস এবং অ্যাডস ম্যানেজার, অডিয়েন্সেস, ইভেন্টস ম্যানেজার এবং ইনস্ট্যান্ট ফর্ম যেটা হচ্ছে যে আপনার লিড জেনারেশনের ক্ষেত্রে আপনার প্রয়োজন হয়ে থাকে। তো এই বিষয়গুলোই হচ্ছে যে ফেসবুক মেটা বিজনেস সুইটের মধ্যে আপনারা খুঁজে পাবেন, এবং এগুলোর সাথে আপনাদের হচ্ছে পরিচিত হতে হবে। কারণ যদি আপনি ফেসবুক পেজের কাজ করেন বা অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই বিজনেস সুইট থেকে সবকিছু হচ্ছে মানে ম্যানেজ করতে হবে বা রান করতে হবে। কারণ ফেসবুক আপডেট হওয়ার পরে এখন এই মেটা বিজনেস সুইট ছাড়া আসলে আমরা কোনো কাজ করতে পারবো না, বা কোনো অ্যাড রান করা বা কোনো কন্টেন্ট প্ল্যানিং করা সেটা সম্ভব না। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের যে মেটা বিজনেস সুইট আছে সেটা সম্পর্কে বিস্তারিত জানলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।